আমরা যখন ভিতরে একবারে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছিলাম, তো যার পথে দেখতেছি গহীন জঙ্গলের মধ্যে সরু রাস্তা, আর এই রাস্তার মাঝখানে দেখতেই পারছেন কি পরিমাণের কাদা। এত পরিমাণের কাদা, এখানে কিন্তু বাইক নিয়ে যাওয়াই যাবে না। পরে আমরা নিচে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার হাজবেন্ড গাড়ি নিয়ে চলে গেল। যাই হোক, এই রাস্তাটা পেরিয়ে কিন্তু আমরা বন দেখতে যাব, যেখানে আপনার পিকনিক স্পট, সেখানে যাব। চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা শুধু বন আর বন, লতা পাতা, প্রাকৃতিক লতা পাতা দিয়ে তৈরি এই বন। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে আসছিলাম, তো আমার আবার কাদার মধ্যে পা পড়ে গিয়েছিল, কিন্তু অপরূপ যে দৃশ্যটা সেটা কিন্তু আমরা উপভোগ করতেছি। প্রচুর পরিমাণে কাদা, কাদার মাঝখান দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পারছেন এত পরিমাণের কাদা, আসলে এরা কিভাবে এখানে বাস করে। ও মাই গড, কি জঙ্গল, গভীর জঙ্গল, চারিদিকে যেন থমথমে একটা পরিবেশ। দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে নাকি খুব পরিমাণে ডাকাতি হয়। তো আমরা এই যে এই আন্টিদেরকে জিজ্ঞাসা করলাম আসলে কোন দিক দিয়ে গেলে রাস্তাটা ভালো হবে। এই রাস্তাতে নাকি ডাকাতি হয়, এই রাস্তাটা ভালো না। তারা পরামর্শ দিচ্ছিল যে আপনারা এদিক দিয়ে যায়েন না, এখানে কিন্তু ডাকাতি হয়। মানে দিনের মধ্যেও এখানে হয়, এখন দিন, তারপরেও কিন্তু এখানে জঙ্গলিরা আছে, তারা ডাকাতি করে নাকি। তো যাওয়ার পথে কিন্তু আমরা দেখতে পেলাম একটা আপুকে, আপুটা অলরেডি পান খাচ্ছে। তো আপুর সঙ্গে কিন্তু আমরা একটু ভিডিও করে নিলাম। আপুকে জিজ্ঞাসা করলাম, আপু আপনি আজকে কি রান্না করছেন? তো আপু বলল, সকালে মুরগির মাংস রান্না করছি, তোমরা খেয়ে যাও। তো বলল যে এখানে আরও সবাই আসে আমাদের সঙ্গে ভিডিও করে। আমাদের কিন্তু অনেক ভালো লাগলো আপুর ব্যবহারটা। তো আপনারা আসতে পারেন।